ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ও ভাই বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আসলে আমরা উৎপাদকে বিশ্লেষণটা ক্লাস 7 থেকে আমাদের এই অঙ্কগুলো শুরু হয়। তো আমরা আজকে নবম ও দশম শ্রেণীর আমাদের বিষয়টা হচ্ছে জিরো মেথড বা বাকশেষের উৎপাদকের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা এটা কিভাবে করব? আসলে উৎপাদক হয় 4 রকমের। একটা হচ্ছে কি কমন নিয়ে, আরটা হচ্ছে সূত্র প্রয়োগ করে, আর একটা হচ্ছে মিডল টার্ম পদ্ধতি অবলম্বন করে, আর একটা হচ্ছে ভ্যানিশিং মেথড, অর্থাৎ জিরো মেথড বা ভাগশেষে উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা দেখাবো কিভাবে কমন নিয়ে উৎপাদক করা যায়। তাহলে প্রথমে দেখো, আমি এখানে ছোট করে লিখে রাখলাম কিভাবে কমন নিয়ে উৎপাদক করা যায়। আমি আবার দেখাচ্ছি, যেমন একটা ছোট্ট একটা এখানে আমি ম্যাথ করে রাখছি, যেভাবে কমনের মাধ্যমে উৎপাদক নির্ণয় করা যায়। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? এখানে আছে x ইন্টু এক্স প্লাস এক্স। ওকে, তাহলে এখন আমরা এখানে x এটা যেমন আছে তেমন লিখলাম। এখানে দুইটা x থেকে একটা x কমন নিলাম, বাকি থাকে x প্লাস 1। কারণ আমি যখন কমন নিব তখন দুই পাশ থেকে এখানে এবং x এখানে, আচ্ছা আমি এখানে আরেকটা x লেখার দরকার ছিল। তাহলে দেখো এখানে দুইটা x আছে, প্রশ্নটা হচ্ছে x ইন্টু x স্কয়ার প্লাস x। তাহলে আমি দুনো দিক থেকে যখন x কমন নিব, বাকি এখানে থাকবে একটা x প্লাস এদিকে কিছু নাই বিদায়, তাহলে কি হবে? 1 হবে। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি x দুটো মিলে কি হইছে? x স্কয়ার, বাকি থাকে x প্লাস 1। এটা হচ্ছে কমন নেওয়ার মাধ্যমে উৎপাদক নির্ণয়। এরপর আসে সূত্র প্রয়োগ করে। এটা আমি জাস্ট, আমাদের আজকের বিষয়টা হচ্ছে এটা না, আমাদের আজকের বিষয়টা হচ্ছে কি জিরো মেথড বা ভাগশেষের উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। বাট আমি একটু এই জিনিসটা, উৎপাদকে বিশ্লেষণ যে 4 রকমের আছে, এই 4 রকমের মধ্যে প্রথমটা হচ্ছে কমন নেওয়ার নিয়ম। এই নিয়মটা কিভাবে হয় আমি সেটা জাস্ট দেখালাম। এরপরে সূত্র প্রয়োগ করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা আমি দেখাবো। এখানে আছে 2x প্লাস y, 2x মাইনাস y। তাহলে এটা কিভাবে করা যায় জাস্ট আমি দেখাচ্ছি। এখানে একটু লিখে ফেলছিলাম, দেখো কিভাবে হয়। আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রটা কি দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ সূত্রটা আবার এভাবে লিখে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রটা এভাবেও লিখে। তাহলে এখন আমি যদি 2x এটাকে a ধরি, 2y এটাকে যদি আমি b ধরি, 2x এটাকে a ধরলে 2y এটাকে যদি b ধরি, তাহলে দেখো তো এই সূত্রের মধ্যে পড়তেছে কিনা। এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, আর এটাকে a ধরলে, এটাকে b ধরলে, তাহলে কিভাবে অঙ্কটা হচ্ছে দেখো। যদি এটাকে a ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কোন সূত্রের মধ্যে পড়তেছে? a প্লাস a মাইনাস b। তাহলে কোন সূত্রের মধ্যে পড়তেছে? a প্লাস b ইনটু a মাইনাস b। এটা কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। জাস্ট আমি বোঝার জন্য এই জিনিসটা লিখলাম। তাহলে a স্কয়ার, a যেহেতু 2x কে a হিসাবে আমরা ধরছি, তাহলে 2x এভাবে লিখে a স্কয়ার দিব, মাইনাস b মানে y এভাবে লিখব। ঠিক আছে? তাহলে 2 এর উপর a স্কয়ার মানে কত হয়? 4। x এর উপর a স্কয়ার মাইনাস y স্কয়ার। এভাবে আমরা কি করতে পারি? সূত্রের সাহায্যে কি করতে পারি? উৎপাদক করতে পারি। ঠিক আছে? এরপরে এখানে আছে মিডল টার্ম ফ্যাক্টর। আসলে মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে হয় আমি সেটাও দেখাচ্ছি। এগুলো একটু মুছে দিই। আমি এখনো বলতেছি, আমাদের কিন্তু আজকের বিষয়টা হচ্ছে জিরো মেথড বা ভাগশেষের উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়। আমি জাস্ট এগুলো করার আগে কমন নেওয়ার নিয়মটা দেখাচ্ছি। যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে কি
উৎপাদকের বিশ্লেষণ থেকে আসতেছে বিষয়টা, সুতরাং উৎপাদকের বিষয়টা আগেভাগে কিছুটা হলো ধারণা থাকলে ভালো, মানে সহজে উৎপাদকগুলো করা যায়। তাহলে আমরা কমন নেওয়ার বিষয়টা শিখে ফেললাম, সূত্র প্রয়োগ করে কিভাবে উৎপাদক করতে সেটা এখন শিখবো, মিডল টার্ম ফ্যাক্টর। আচ্ছা, আমি এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে 4টা অঙ্ক দিছি, x স্কয়ার প্লাস x মাইনাস 6, 3a কিউব প্লাস 2a প্লাস 5, x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, x কিউব প্লাস 3a প্লাস 36। তাহলে প্রথমে আমি এই জিনিসটা তোমাদেরকে দেখাই, এটা মিডল টার্ম ফ্যাক্টর করতেছি কিভাবে দেখো। এখানে আছে x স্কয়ার প্লাস x মাইনাস 6। আসলে এটা কিভাবে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব? মিডল টার্ম ফ্যাক্টরের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রান্তদ্বয়ের সংখ্যার গুণফলের মাধ্যমে মিডল টার্ম ফ্যাক্টরটা করতে হয়। প্রান্তদ্বয়ের সংখ্যা, প্রান্তদ্বয় মানে এইটা, এই অঙ্কটার প্রান্ত এক পাশ হচ্ছে এটা, আরেক পাশ হচ্ছে এটা। এতে এই দুইটা পাশের মধ্যে এদিকে আছে 1, এদিকে আছে 6। ওকে, 1 এবং 6 একসাথে কি করে ফেলবো? গুণ করে ফেলবো। 1 এবং 6 যখন গুণ করব, এখানে আমি 6 ইন্টু 1, তাহলে কত পাচ্ছি? 6। এই 6 এর গুণনীয়ক বাইর করব। 6 এর যদি গুণনীয়ক বাইর করি, দুই ভাবে বাইর করা যায়। 6 এর গুণনীয়ক কয় ভাবে? দুই ভাবে বাইর করা যায়। যেমন 6 থেকে 6, আবার পাচ্ছি কত? 3 দুগুণ 6। এই দুটো সংখ্যা যে আমরা পাইলাম, এই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের এই সংখ্যাটা আনতে হবে। যোগ অথবা বিয়োগ, যোগ করে আসতে পারে, বিয়োগ করে আসতে পারে। তাহলে আমি যদি 6 এর সাথে 1 যোগ করি, তাহলে হবে যে কিরকম? 7। বাট আমাদের তো মাঝখানে 7 নাই। আর যখন বিয়োগ করব, 6 থেকে 1 যখন বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 5। তাহলে মাঝখানে তো আমাদের 5 নাই, তাহলে আমরা এই ফর্মুলাটা গ্রহণ করতে পারবো না। এই মানে নিয়মটা, স্ট্রাকচারটা আমরা গঠন করতে পারবো না, অর্থাৎ গ্রহণ করতে পারবো না। আমাকে এটা গ্রহণ করে দেখি মাঝখানের সংখ্যাটা আছে কিনা। যেমন 3, 2, 3 সাথে 2 যোগ করলে কত হয়? 5। আর এখানে আছে 3, 2 বিয়োগ করলে কত হয়? তাহলে পাচ্ছি কত? 3 থেকে 2 গেলে 1। তাহলে দেখো মাঝখানে জিনিসটা আসতেছে। প্রশ্ন হচ্ছে মাঝখানে জিনিস কই আসলো? আসলো তো 1। আপনি তো বলতেছেন মাঝখানের বিষয়টা আসবে। জাস্ট একটা জিনিস মাঝখানের বিষয়টা মেলার জন্য আমি একটা কাজ করতেছি। দেখো, ও তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস। এটা আমরা মানে নিচের ক্লাসে, ক্লাস 6 এর দিকে এই বিষয়গুলো আমরা শিখছি। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এভাবে আমরা কিছু নিয়ম ছোটবেলায় ক্লাস 6 এ শিখছি। এই নিয়মটা অবলম্বন করে আমরা এই জিনিসগুলো একটু সারাচ্ছি। দেখো, যেমন আমি 6 আর 6 সমান কত হচ্ছে? 7। কিভাবে হলো? ধরো না 6 এর আগে কিছু না থাকলে, কোনো কিছু সংখ্যার সামনে যদি কিছু না থাকে, তখন সেখানে কি হয়? প্লাস হয়। এখানে বসালাম প্লাস, এখানে বসালাম প্লাস। তাহলে প্লাসে প্লাসে আমি এখান থেকে কি শিখতে পেলাম? প্লাসে প্লাসে প্লাস। 6 আর 1 যোগ করলে কত হয়েছে? 7। তাহলে আমি এখানে 7 বসালাম। আর 6 থেকে 1 গেলে তাহলে কিরকম হবে? প্লাস 6 মাইনাস। তাহলে 6 থেকে 1 গেলে কত হয়েছে? 5। ওকে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে? 5 হবে। এরপরে এখানেও দেখো, যেমন প্লাস 3 মাইনাস 2, প্লাসে মাইনাসে মাইনাস। 3 থেকে 1 গেলে কত হচ্ছে? সরি, 3 থেকে 2 গেলে কত হচ্ছে? 1। আর এখানে যদি আমি প্লাস বসাই, এখানে যদি প্লাস বসাই, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? প্লাস 5। ওকে, তাহলে এখনো পর্যন্ত কিন্তু আমরা 1 পাচ্ছি। ভালো করে খেয়াল করো, এখনো পাচ্ছি 1। এগুলো ধরে নাও আমি মনে মনে কিছু না থাকলে মনে মনে প্লাস। তুমি চাইলে দেখা যায় মতো প্লাসটা, মানে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য প্লাসটা দেখা যায় মতো করে দিলাম। ঠিক আছে, এখানে প্লাসটা দেখা যায় মতো করে দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখনো পর্যন্ত কিন্তু আমাদের মাঝখানের বিষয়টা আমরা বুঝতে পারতেছি না। এখানে দেখা যাচ্ছে 1, এখানে 7, এখানে 5, এখানে তো মাঝখানে তো আছে শুধু x, অর্থাৎ 1x। কিভাবে করব দেখো, জাস্ট আমি যদি এটার সাথে একটু সূত্রটার সাথে, মানে এই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করাতে চাই, তাহলে আমি এগুলো প্রত্যেকটার পাশে একটা x বসাই দিব। x x x x x x x x। ওকে,
তাহলে এখন দেখো কি করা যায়। এখানে আছে যেমন 6x x, অর্থাৎ 6টা x এবং 1টা x মিলে কয়টা x হচ্ছে 7টা x। 6টা x থেকে 1টা x গেলে আর 5টা x, 3টা x থেকে 1টা x গেলে 2টা x গেলে, সরি 3টা x থেকে 2টা x গেলে আর হচ্ছে কয়টা x 1টা x, আর 3টা x এর সাথে 2টা x যোগ করলে আর কয়টা x 5টা x। ওকে, তাহলে আমরা এইভাবে জাস্ট এখান থেকে একটা ধারণা পাচ্ছি কোন মানে কোন যোগ কোন বিয়োগটা আমরা এখান থেকে গ্রহণ করব। কি এটা গ্রহণ করব, নাকি এটা গ্রহণ করব, নাকি এটা গ্রহণ করব, নাকি এটা গ্রহণ করব, জিনিসটা বোঝার চেষ্টা করো। কারণ আমাকে মাঝখানে আনতে হবে প্লাস এক্স, তাহলে আমরা কোনটা গ্রহণ করব, এটা। তাহলে কিভাবে করব, এক্স স্কয়ার প্লাস এ দেখো এখান থেকে দেখে দেখে লিখতেছি 3x মাইনাস 2x মাইনাস 6। ওকে, এইভাবে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 4টা সংখ্যা হয়েছে, অর্থাৎ 4টা পদ হয়েছে, এটা একটা এটা একটা এটা একটা। প্রথম 2টা পদ থেকে আমরা কমন নিব, তাহলে কমন নিলে এখানে x কমন নিলাম। কমন নেওয়াটা মানে কি দোনো দিক থেকে x নিয়ে ফেলা, তাহলে বাকি তারপরে থাকে x প্লাস 3। আর এখান থেকে যদি আমি -2 কমন নিই তখন x প্লাস 6, সরি 6 না, অর্থাৎ আমি যদি 6টাকে যদি ভাঙি 3 দুগুণ 6, কারণ দুই দিক থেকে কমন যাচ্ছে কত 2 আর 2, তাহলে আমি 2 কমন নিই। কমন নেওয়া মানে দুই দিকে সেম ভাবে নিতে হবে, এখানেও 2, এখান থেকে এটার গুণনীয়ক পাচ্ছি 3 এবং 2, তাহলে আমি 2 কমন নিয়ে ফেললে x প্লাস বাকি থাকে কত 3। ওকে, তাহলে x প্লাস 3 x প্লাস 3 দুইটা থেকে একটা কমন নিয়ে ফেললাম, x প্লাস 3 x মাইনাস 2। ওকে, এটাই হচ্ছে কি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে ফেললাম। ওকে, তাহলে আমরা প্রথমে শিখলাম কমন নেওয়ার মাধ্যমে, তারপরে সূত্র প্রয়োগ করে, তারপর মিডল টার্ম ফ্যাক্টর। এটা মিডল টার্ম ফ্যাক্টর এতটুকুতে শেষ। অর্থাৎ আমি যদি বলি এখানে আমরা x হিসাবে x প্লাস 3 পাচ্ছি, x মাইনাস কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে এখন একটু আমরা ভ্যানিশিং মেথড, আজকের যে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ আলোচনার যে প্রসঙ্গটা চলে আসছে সেটা হচ্ছে জিরো মেথড বা বাকশিসের উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ। এই বিষয়টা আমরা কিভাবে করব, জাস্ট আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার উৎপাদকের এই 3টা নিয়ম দেখায় দেওয়ার কারণ হচ্ছে, কারণ আগেভাগে কিছুটা যদি ধারণা থাকে তখন সহজে অঙ্কগুলো করে নেওয়া যায়। তাহলে আমরা জিনিসটা কিভাবে করব, দেখো আমরা এখন যে অঙ্কটা করলাম সেটাকে ভ্যানিশিং মেথডে করব, অর্থাৎ জিরো মেথডে অঙ্কটা করব, উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে কিভাবে করতেছি দেখো, এখানে আছে x স্কয়ার প্লাস x মাইনাস 6। ওকে, x স্কয়ার প্লাস x মাইনাস 6 এটাকে আমরা ভ্যানিশিং মেথডে কিভাবে করব আমরা মনে করে দিয়ে লিখব। মনে করি ফাংশনাল x, অনেক সময় ফাংশনাল a ধরি, কখন a ধরবো কখন s ধরবো। এখানে যদি x থাকে আমি ফাংশনাল x ধরবো, যখন এখানে a থাকবে আমি ফাংশনাল a ধরবো। তাহলে এখানে কিভাবে আমরা জিরো মেথডটা করব দেখো, x স্কয়ার প্লাস x মাইনাস 6 এটা লিখলাম। ওকে, ফাংশনাল x সমান x স্কয়ার প্লাস x মাইনাস 6। তাহলে মনে করে দিই এটা লিখলাম, এরপর ফাংশনাল -1 ইকুয়াল টু এই x এর জায়গায় কি লিখব, x এর জায়গায় কি লিখব -1 স্কয়ার প্লাস 1 মাইনাস প্লাস 1 না -1 মাইনাস 6। এই জিনিসটা কিভাবে হলো, অর্থাৎ যদি x মানে যদি -1 ধরি, এখন প্রশ্ন হচ্ছে x মানে -1 কেন ধরবো, +1 তো ধরতে পারতাম, -1 ও ধরতে পারতাম, +1 ও ধরতে পারতাম। তো প্রশ্ন হচ্ছে এখানে আপনি -1 কেন ধরছেন, প্রশ্নটা হচ্ছে তুমি একবার +1 ধরে করবা, আর একবার -1 ধরে করবা, একবার +2 ধরে করবা, আর একবার -2 ধরে করবা। আচ্ছা আমি একটা কথা বলি, যেমন 6 এর যে আমরা গুণনীয়ক বাইর করলাম, এখানে 3 দুগুণ কত পাইছিলাম
6 পাইছিলাম। ওকে, 3 দুগুণ কত? 6। জাস্ট এতটুকু মনে রাখো, 3 দুগুণ 6, এই 6 এর গুণনীয়ক 3 এবং 2। দেখি আমরা এক সময় -1 ধরে দেখি যে কি 0 আছে কিনা। এবং -1 এর উপর স্কেয়ার দিলে কি হচ্ছে 1, কারণ এই -1 বলো, -2 বলো, -3 বলো, যেটা বলবে বলো, যদি স্কয়ার থাকে জিনিসটা প্লাস হয়ে 3 হয়ে যাবে। ওকে, মাইনাস না প্লাস হয়ে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, কারণ -3 কি হচ্ছে? মাইনাসে প্লাস, 3 3 কে কত হচ্ছে? 9। ওকে, এখন যদি আরেকটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে যদি এভাবে থাকে -3 কে যদি এভাবে দেয় কিউব করে দিলে, স্কয়ার না দিয়ে যদি কিউব করে দেওয়া হয়, তখন মাইনাসটা থেকে যায়, -3 হবে। তো এখন প্রশ্নটা হচ্ছে এটাতে -3 কে যখন স্কয়ার করি 9 হয়ে যায়, ভালো কথা, মাইনাসটা থাকে না, যদি কিউব হয় -3 থাকে কেন? সেটার একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এখানে -3 কিউব মানে এখানে 3টা, -3 কয়টা? একটা, দুইটা। তাহলে আমি দুইটাকে যদি করি মাইনাসে প্লাস, 3 3 কে 9। ওকে, এরপরে যখন আমি এটার সাথে আবার 3 কি করব? গুণ করব। প্রথমে দুইটা গুণ করছি, 9 পাইছি, 9 এর সাথে এটা গুণ করলে তাহলে কত হচ্ছে? 3 নং কত হচ্ছে? 27। ওকে, তাহলে এখানে কত হবে? -3 কিউব মানে কত হচ্ছে? পাচ্ছি -27। ওকে, তাহলে মাইনাসটা থেকে গেছে কেন? প্রশ্ন হচ্ছে মাইনাসটা থেকে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ওই তিনটা সাইনের সাথে যখন গুণ হয়েছে, তখন আমরা শেষে গিয়ে কি থাকতেছে? প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 3 নং কত পাচ্ছি? 27। ওকে, এগুলো জাস্ট আমি বোঝার জন্য উপরে নিচে লিখলাম, এগুলো যোগ বিয়োগ না, গুণ করলাম। আমি 9 এর সাথে 3 কি করলাম? গুণ করলাম। এটার সাথে এটা কি করলাম? গুণ করলাম। ওকে, তাহলে এখন আমরা দেখি -1 এর উপর স্কয়ার করলে কি হচ্ছে বলো? -1 এর উপর স্কয়ার করলে +1। ওকে, এবার প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, এখানে লিখলাম 1 -6। তাহলে এখন দেখো 1 এর সাথে 1 জাস্ট লিখলাম, এটা যোগ করলাম -7। তাহলে 7 থেকে 1 গেলে কোনো অবস্থাতে কি হচ্ছে না? 0 আসতেছে না। তাহলে আমরা কি ফাংশনাল x এর পরিবর্তে কি -1 নিব? নিলে কি মিলবে? অবশ্যই মিলবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? এভাবে আমরা +1 ধরে করব, -1 ধরে করব, +2 ধরে করব, -2 ধরে করব। এখন দেখি +2 ধরে দেখি। +2 মানে জাস্ট অনলি 2 বসালে হবে। তাহলে আমি x এর জায়গায় কি বসাবো বলো তো? x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় বসাবো জাস্ট 2। এখানে 2 বসালাম, স্কয়ার প্লাস এই x এর জায়গায় 2 -6। তাহলে 2 এর উপর স্কয়ার মানে কত হচ্ছে? 4 প্লাস 2 -6। তাহলে 4 এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 6 -6 চলে আসছে। 6 -6 সমান ফাংশনাল কত আসছে? 0 আসছে। ওকে, তারপর এখন আমরা দেখি, তাহলে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তাহলে এখানে আমরা ফাংশনাল x মানে কত ধরছি বলো তো? আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, ফাংশনাল 2 দিয়ে যে 0 আসলো, আচ্ছা 2টা কোথায় থেকে পাইছে জানো? সেটা হচ্ছে এই আমরা যে 6 এর একটা গুণনীয়ক বের করলাম, 3 2 গুণ 6, যে আগের অঙ্কের মধ্যে মিডল টার্ম ফ্যাক্টরের মধ্যে 3 এবং যে 2 পেলাম, এই 3 এবং 2 এর মাধ্যমেই কিন্তু 0 আসতেছে, অন্য কিছু দিয়ে 0 আসতেছে না। দেখি 3 ইউজ করা আসে কিনা, দেখি 0। তাহলে আমরা 3 ইউজ করতে মানে করে দেখতেছি, ফাংশনাল 3 ধরলাম। তাহলে আমি এখানে x এর মান কি বসাবো? 3 স্কয়ার প্লাস x এর মান হচ্ছে কত? 3 -6। 3 এর উপর স্কয়ার মানে কত হচ্ছে? 3 এর উপর স্কয়ার মানে 9 প্লাস 3 -6, এরপর আসছে 9 প্লাস 9 এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে? 12 -6। তাহলে 12 থেকে 6 গেলে কত আসতেছে? 6, কিন্তু 0 আসে না। তাহলে আমরা এটা 0 মেথডে
গ্রহণ করতে পারবো না। তাহলে এখন দেখি আমরা যেহেতু প্লাস 3 বসায় দেখলাম, এখন দেখি -3 বসায় দেখি। তাহলে x এর জায়গায় কি বসাবো? -3, এখানে বসাবো স্কয়ার, প্লাস x এর জায়গায় -3, তারপর -6 উপরটা যেমন আছে তেমন। তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত হচ্ছে? 3 এর উপর স্কয়ার মানে আমরা পাচ্ছি 3 3 কে 9। তাহলে মাইনাসটা গেল কোথায়? স্কয়ার থাকলে মাইনাসটা চলে যায়, কিউব থাকলে মাইনাসটা থেকে যায়। এটা মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, স্কয়ার থাকলে মাইনাসটা কি হয়ে যায়? চলে যায়। আর যদি কিউব থাকে মাইনাসটা থেকে যায়। এখানে আমি স্কয়ার আছে, মাইনাসটা চলে গেছে। এখন 3 আছে না এখানে? এখানে সাইন দুটো আমি যখন ব্র্যাকেটটা তুলে দিব, দুইটা সাইন এক জায়গায় হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে -3 -6। এখন 9 আগে প্লাস আছে, প্লাসটা আমি এক পাশে নিয়ে আসলাম। আর 3 এবং 6 মাইনাসে প্লাস, মাইনাসে কি হবে? প্লাস। যদিও বা সংখ্যা দুটোটা যোগ হয়ে বসবে, কিন্তু সাইনটা থেকে যাবে। 6 এবং 3 যোগ করলে কত হবে? 9। ওকে, এখন 9 থেকে 9 গেলে 0। তাহলে আমরা প্রথমটা ফাংশনাল +2 ধরে 0 আসলো, এরপর ফাংশনাল -3 ধরে 0 আসলো। আমরা মিডল টার্ম ফ্যাক্টরে একটা 3 পাইছিলাম আর একটা 2 পাইছিলাম। এই 3 এবং 2 সমন্বয়ে কিন্তু 0 আসতেছে। একবার প্লাস, একবার +2 ধরে করছি 0 আসছে, -2 ধরে করলে কিন্তু 0 আসতো না। আর এটাতে 3, এটাকে একবার +3 ধরে করছি যখন আমাদের 0 আসছিল না, আর যখন -3 ধরছি তখন 0 আসছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, একটু মনোযোগ সহকারে দেখবা। আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, জিরো মেথড বা ভাগশেষের উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা এই জিনিসটা কিভাবে করব? আমরা x মানে কি ধরছি? x মানে x সমান মাইনাস কত ধরছি? 3, মানে x এর পরিবর্তে -3 বসাইছি। এই বিষয়টা আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, মানে কোন সংখ্যাটা দিয়ে উপপাদ্য অর্থাৎ উৎপাদক করা যায়। তাহলে আমরা উৎপাদকটা নির্ণয় করতেছি। দেখো x, এখানে যে -3 আছে এটা এই পাশে আসবে, কি হবে? +3 = 0। তাহলে আমাদের উৎপাদকটা হচ্ছে x + 3। এখন এখানে লিখব, সুতরাং x + 3 ফাংশনাল x এর একটি উৎপাদক। তাহলে x + 3 টা ফাংশনাল x এর একটি উৎপাদক। এর আগে যে 0 আসছিল সেটাতে আমরা কি করতাম? ওখানে জিনিসটা কি রকম ছিল? x সমান কি পাইছিলাম? ওখানে x সমান কি পাইছিলাম? কি ধরছিলাম? 2 ধরছিলাম, +2। ওকে, +2 ধরে 0 আসছিল। তখন আমরা ওখান থেকে যে উৎপাদকটা পেতাম সেটা হচ্ছে কি x - 2 = 0। অর্থাৎ +2 আছে, এটা পাশে আছে, -2 = 0। অর্থাৎ এই অঙ্কটার উৎপাদক হচ্ছে, মূল উৎপাদক যে বিষয়টা হচ্ছে কি, সেটা একটা হচ্ছে কি x + 3 পাচ্ছি, আর একটা হচ্ছে কি x - 2। অর্থাৎ x + 3 দিয়ে উৎপাদক ধরো কিন্তু ম্যাথটা সমাধান করা যায়, x - 2 দিয়ে পরে কিন্তু ম্যাথ এটা কি করা যায়? উৎপাদকটা সমাধান করা যাবে। তাহলে আমরা x + 3 একটু এখানে একটু গভীরভাবে একটু খেয়াল করো। আমি এটা মুছে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবা, সবাই খাতা কলম নিয়ে বসবা আর লিখে ফেলার চেষ্টা করবা। কোনো একটা বিষয় যখন আমি মুখে বলবো, এটা লিখে ফেলার চেষ্টা করবা। তাহলে আমি এখানে x + 3 এই বিষয়টা পড়তে, আমাদের মূল অঙ্ক কোনটা? এটা একটা হচ্ছে কি x², প্রশ্নটা লিখতেছি x² + x - 6। তাহলে আমাদের ফাংশনাল x থেকে আমরা যে উৎপাদকটা পাচ্ছি x + 3, এই বিষয়টা আমরা এখানে লিখবো। প্রথমে দুইটা সমান দিবে, একটা সমান এখানে দিলাম আর একটা সমান এখানে দিলাম। আমরা গতানুগতিক আমাদের স্যাররা যে বিষয়গুলো আমাদেরকে দেখায়, মোটামুটি অনেক স্যাররা এই বিষয়গুলো দেখায়, সেটা হচ্ছে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে না আসে, তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে আসে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে আসবো কিভাবে? আসলে এই জিনিসটা সম্ভব? বেশিরভাগ স্যাররা এই বিষয়টা শেখায়, মানে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে নিয়ে যায়। আমরা এখন দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে কিভাবে আসবো সেটা শিখবো। আগে আমরা এট ফার্স্ট একটা কাজ করে বলি, এখানে যদি স্কয়ার থাকে তাহলে আমাদের মূল উৎপাদক হচ্ছে x + 3। আমরা x + 3 কয়টা বসাই দিব? x + 3 বসাই দিব
দুইটা। যদি এখানে যদি কিউব থাকে x প্লাস 3 বসাবো কয়টা? তিনটা। আমি এখানে তৃতীয় লাইনে লিখতেছি x প্লাস 3 একবার লিখলাম, আরেকবার x প্লাস 3 লিখলাম। ওকে, লিখার পর এখন কি করব দেখো, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে আসতেছি। জাস্ট আমরা এগুলো লিখলাম, এখনো কিন্তু অঙ্কটা করে না, জাস্ট লিখে দিলাম। তাহলে এখন দেখো এখানে এই এক্স স্কয়ার যে আছে এটা দেখে দেখে বসা দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি এই লাইনটাতে যখন খেয়াল করতেছি, এদিকে যখন খেয়াল করতেছি অলরেডি এক্স একটা এখানে আছে, তাহলে আমি বাইরে এক্স বসাবো কয়টা? অনলি একটা, কারণ এখানে এক্স দুইটা। তা আমি যদি ভেতরে একটা দিয়ে দিই, ভেতরে একটা দিয়ে দিলে বাইরে একটা দিলে, তার মানে কয়টা হচ্ছে? এক্স আর এক্স গুণ করলে কয়টা হচ্ছে? দুইটা, অর্থাৎ এক্স স্কয়ার হচ্ছে। ঠিক আছে, তো আমি যখন এক্স এর সাথে এক্স কে গুণ দিব তখন পাবো কত? এক্স স্কয়ার প্লাস এক্স এর সাথে যখন 3 গুণ দিব তখন পাবো 3x। ওকে, এখন 3x পেলে একটু খেয়াল করো, আমি এক্স স্কয়ার থেকে এক্স স্কয়ার পাচ্ছি, এখানে যে x আছে, এখানে যে 3x আছে, তাহলে এখানে কি মিলতেছে? অর্থাৎ এখানে একটা x, এখানে তিনটা x, তাহলে কয়টা x বেড়ে গেল? আমার প্রশ্ন হচ্ছে এখানে x বেড়ে গেল কয়টা? তিনটা x। তাহলে অলরেডি আমরা এখানে দুইটা x বেড়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে 2x বাদ দিতে হবে। তার মানে 3টা x থেকে 2টা x গেলে আর পাচ্ছি কয়টা x? একটা x। একটা x পাওয়ার পর এখন আমাকে কি করতে হবে? এই দুইটা পদ থেকে এগুলা সৃষ্টি হয়েছে। ওকে, তো এখানে যে আমি আরেকটা বিষয় এক্সট্রা বেড়ে গেল, এটাকে কি করব? এটাকে মানে কিভাবে এটাকে এখানে বসাই দিব, মানে এটার পাশে বসাই দিব। তাহলে এই উৎপাদকটার পাশে বসাই দিব। কিভাবে বসাবো? অলরেডি এখানে x আছে, তাহলে আমি এখানে বসাবো -2। এখন 2 এর সাথে x গুণ দিলে 2x প্লাস, এখানে প্লাস আছে, প্লাস এ মাইনাস এ মাইনাস, অর্থাৎ প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে এখানে -2x। এরপর 2 এর সাথে যখন আমি এটাকে গুণ দিব, প্লাস এ মাইনাস এ মাইনাস 3 দুগুণ অর্থাৎ 3 × 2, 3 এর সাথে 2 গুণ করলে কত পাচ্ছি আমরা? 6 পাচ্ছি। এখন দেখো আমরা এখান থেকে কি টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের ভিডিওটা একটু সমস্যা হয়েছিল। আমরা পুনরায় ভিডিওটা মানে অর্থাৎ তোমাদের ম্যাথটা করাচ্ছি পুনরায়। একটু প্রবলেমের কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিওটা একটু সমস্যা হয়েছে। আমরা পরবর্তী ম্যাথটা এখানে করাতে যাচ্ছি। তাহলে এখানে পরবর্তী ম্যাথটা হচ্ছে কি 3a³ প্লাস 2a প্লাস 5। ওকে, এটাকে আমরা কিভাবে উৎপাদকের সাহায্যে অর্থাৎ জিরো মেথড বা ভাগ শেষে উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করা যায়, এই জিনিসটা আমরা এখানে করব। তাহলে আমরা কিভাবে করতেছি দেখো, এখানে মনে করি ওই প্রথমটার মতো মনে করি ফাংশনাল এ ধরবো। x কেন ধরতেছি না? যেহেতু এখানে a আছে, আমি a ধরছি। তাহলে 3a³ প্লাস 2a প্লাস 5। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা একবার এখানে ফাংশনাল +1 ধরে করব, আর একবার ফাংশনাল -1 ধরে করব, আর একবার ফাংশনাল -2 ধরে করব। অর্থাৎ জাস্ট আমরা এর জায়গায় মানগুলো বসাই দেব। আর একবার ফাংশনাল -3 ধরে করব, আর একবার +3 ধরে করব। এভাবে ক্রমান্বয়ে করে আমাদের যখন 0 আসবে তখন আমরা এটা নিয়ে উৎপাদক করব। আসলে এই বিষয়টা ফাংশনাল +1, তারপর ফাংশনাল -1, ফাংশনাল +2, ফাংশনাল -2, এভাবে ধরে অঙ্কটা করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। তাহলে সহজে কিভাবে তাড়াতাড়ি করে ফেলা যায় সেটার জন্য আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সহজে করে নিতে পারবো। এখানে কি +1 বসাবো নাকি -1 বসাবো নাকি +2 বসাবো নাকি -2 বসাবো, আমি সেটা এই ভিডিওর শেষের দিকে আমি জিনিসটা দেখাবো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সহজে, সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সহজে
জিনিসগুলো করে ফেলা যায়, মানে অর্থাৎ সহজে মানগুলো বাইর করে ফেলা যায়। তো +1 ধরবো নাকি -1 ধরবো, +2 ধরবো নাকি -2 ধরবো, +3 ধরবো নাকি -3 ধরবো। তাহলে আমরা এখানে ফাংশনাল +1 ধরে করছিলাম, কিন্তু 0 আসে না। তোমরা করে দেখবে 0 আসে না। আমি যখন ফাংশনাল -1 ধরছি তখন কিন্তু 0 আসছে। তাহলে কিভাবে হবে? 3 জায়গায় 3 হবে, এর জায়গায় কি হবে? -1, এখানে হবে কিউব +2, এর জায়গায় হবে -1 + 5। ওকে, তাহলে এখন আমি একটা কাজ করতেছি, 3 জায়গায় যে 3 লিখলাম, এখানে -1 এর উপর যে কিউব আছে, জাস্ট আমরা -1টা থেকে যাবে, তখন -1 এটার সাথে এটাকে গুণ দিব। 3 এর সাথে 1 গুণ দিলে 3 এর আগে প্লাস আছে, প্লাস এ মাইনাসে -3, আর 1 এ গুণ দিলে 3 1, অর্থাৎ 3 এবং 1 একসাথে গুণ দিলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। এবার 2 এর সাথে 1 গুণ দিব, তাহলে 2 এর সাথে 1 গুণ দিলে আগে সাইনে গুণ হবে, প্লাস এ মাইনাসে মাইনাস, 2 একে 2 প্লাস 5। ওকে, -3 -2, তাহলে মাইনাসে যেহেতু প্লাস হবে, তাহলে এখানে হবে যে -5। ওকে, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে? 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5। আর এখানে মাইনাসটা থেকে যাবে। কেন? একটা জিনিস মাথায় রাখবে, দুইটা সংখ্যার মধ্যে যোগ হোক বিয়োগ হোক, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমরা এখানে বসাই দেব। আর এখানে আছে +5, তাহলে 5 থেকে 5 গেলে 0, অর্থাৎ ফাংশনাল -1 ধরলে আমরা পাচ্ছি 0। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে a মানে কি ধরছিলাম? a = -1। ওকে, ধরে তো 0 আসছে। এখন এখানের উৎপাদকটা কি হবে? এই a লিখবো, এখানে যে -1 আছে এটা এই পাশে আসলে কি হবে? +1 = সমানের পাশে 0। তাহলে আমাদের উৎপাদকটা হচ্ছে কি a + 1। সুতরাং a + 1 ফাংশনাল a এর একটি কি? উৎপাদক। এখন আমরা ওই আগে একবার যে আমি ভ্যানিশিং মেথড দেখাইছি, এই মেথডটার অবলম্বন করে কিভাবে করতেছে একটু খেয়াল করো, কিভাবে মিলাচ্ছি জিনিসটা। আমি এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর কি করতেছে একটু দেখো, খেয়াল করো। এখানে আমরা কি করব? উৎপাদকটা এই দুইটা দাগ দিব। এই এখানে যে কিউব আছে, তাহলে a + 1, অর্থাৎ উৎপাদক যেটা সেটা কয়বার লিখব? 3 বার। a + 1 একবার, a + 1 একবার, a + 1 একবার, টোটাল কয়বার হচ্ছে? 3 বার। লিখার পর এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমি 3a কিউব বসাই দিলাম। বসানোর পর এখানে আমার প্রশ্ন হচ্ছে a আছে কয়টা? এখানে 3 আছে। a এর উপর যে কিউব আছে কয়টা আছে? 3টা আছে। তো a 3টা একসাথে, একটা, তিনটা। তাহলে আমি অলরেডি একটা বসাই ফেলছি, বাকি আছে কয়টা? 2টা। তাহলে আমরা এখানে 3টা 3 লিখব, a এর উপর স্কয়ার দেব। ওকে, এখন আমি 3a স্কয়ার এর সাথে গুণ দিলে 3a কিউব প্লাস এটার সাথে এটাকে গুণ দিলে 3a স্কয়ার এর সাথে 1 যখন গুণ দিব হবে 3a স্কয়ার। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানে আছে 2a, আমরা নিয়ে আসছি 3a স্কয়ার। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে কি, একটা বেশি চলে আসছে না? 3a স্কয়ার বেশি চলে আসছে না? তাহলে তখন আমাদেরকে কি করতে হবে? এটা বিয়োগ দিতে হবে। মানে যেমন চলে আসছে এই দুইটার সাথে গুণ করে তেমনি আমাকে কি করে দিতে হবে? বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলাম আমরা -3a স্কয়ার, এটা বিয়োগ দিয়ে দিলাম। এখন বিয়োগ দেওয়ার পর দেখতেছি যে এই দুইটা থেকে এই দুইটা জিনিস আসলো, কিন্তু একটা জিনিস এক্সট্রা বেড়ে গেল না। বিয়োগ দিছি ভালো কথা, এটা আর নাই বোঝাচ্ছে, কিন্তু এই জিনিসটা যে একটা বেড়ে গেল না, তো এই জিনিসটা আমি নিচের যে উৎপাদক আছে এটার সাথে অ্যাডজাস্ট করে বসাবো। অলরেডি আমি একটা বসা দিয়েছি, তাহলে বাকি এখানে আছে কয়টা? একটা, অর্থাৎ 3a স্কয়ার মানে হচ্ছে 3 এই একটা a আর একটা a। তাহলে a একটা যদি এখানে ভেতরে থাকে, বাকি বাইরে একটা, তাহলে আমি এখানে 3টা এখানে বসাবো, এখানে একটা বসাবো। তাহলে 3 এর সাথে গুণ দিলে 3a স্কয়ার, এবং এখন কি পাচ্ছি? এখানে একটা মাইনাস হবে, অর্থাৎ 3টা বসালাম, এখানে মাইনাসটা বসালাম আর 3 বসালাম। তারপরে এখানে a দুইটা আছে, একটা এখানে অলরেডি আগে থেকে একটা বসাই দিলাম। তাহলে -3 এর সাথে এটা গুণ দিলে তাহলে কি হবে? -3a স্কয়ার। এবার এটার সাথে এটা প্লাস এ মাইনাস 3 এর সাথে 1 গুণ দিলে কি হবে? 3a। ওকে,
এখন দেখো আমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কিভাবে হয়েছে, এগুলো গুণ করে এই দুইটা পাইলাম, এগুলো গুণ করে এই দুইটা পাইলাম, পাওয়ার পর এখন আমাদের একটা জিনিস খেয়াল করে, আমরা উপরেরটার সাথে কোনো কিছু হয়েছে, যেমন আমরা এই জিনিসটা অতিরিক্ত আসার কারণে বিয়োগ দিছি, বিয়োগ দেওয়ার পর গুণ দেওয়ার পর আবার পাচ্ছি যে এটা, এখন কি করবো, এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা, এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা, তিনটা, তাহলে আমরা দুইটা কিভাবে বানাবো, দুইটা বানানোর জন্য আমাকে কাজ করতে হবে, এখানে লিখে দিব আমরা প্লাস 5a, অর্থাৎ ফার্স্টটা এ থেকে তিনটা এ গেলে বাকি থাকে কয়টা, দুইটা। তা আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসাবো, কিভাবে বসাবো অ্যাডজাস্ট করে, দেখো এখানে আমি প্লাস 5 বসালাম, কারণ 5 এর সাথে এ আছে, এটা তো অলরেডি আমরা আগে থেকে বসাই দিয়েছি, তাহলে 5 এর সাথে গুণ দিলে 5a, আবার 5 এর সাথে 1 গুণ দিলে তখন পাচ্ছি আমরা কি 5 থেকে 5। ওকে, তাহলে মিলে গেছে আমাদের শেষের যে মানে শেষের যে সংখ্যাটা আছে এটা মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে উৎপাদক কি পাচ্ছি বলো তো? তো এখানে আমরা যে উৎপাদকটা পাচ্ছি সেটা হচ্ছে a + 1 3a² - 3a + 5। এভাবে আমরা অঙ্কটা এভাবে আমরা কি করব, সমাধান করব। আমরা ভ্যানিশিং মেথডে আমরা দ্বিতীয় ম্যাথটাও কি করে ফেললাম, সলভ করে ফেললাম। ওকে, তাহলে এখন দেখো আমরা দ্বিতীয় অঙ্কটাও কি করে ফেললাম, সলভ করে ফেললাম। এরপর আমরা তৃতীয় অঙ্কটা সলভ করব, সেটা কিভাবে করব, তৃতীয় অঙ্কটা হচ্ছে এরকম x³ + 2x² - 5x - 6। তাহলে আমরা কিভাবে করব, ফাংশন x ধরব, কেন ধরব, কারণ যেহেতু এখানে x আছে আমি ফাংশন x ধরব, x = x³ + 2x² - 5x - 6। ওকে, তাহলে আমরা এখানে কি করব, ফাংশন -1 ধরে জিনিসটা 0 আসছিল, তোমরা +1 +2 -2 এভাবে ধরে করবা। তাহলে এখানে আমি -1 এখানে কিউব দিব, +2 x এর জায়গায় -1 ধরব, এখানে স্কয়ার -5 x এর জায়গায় -1 -6। ওকে, তাহলে এখন দেখো 1 এর উপর কিউব মানে হচ্ছে কি -1, আর এটার সাথে গুণ দিলে +a - a, এখানে +2 থাকবে, 2 এর সাথে 1 গুণ হয়ে কত থাকবে, 2 থাকবে। এখন এখানে যে -1 আছে এটা আপনি সাইনগুলো গুণ করেন না, কারণ এটার উপর যে পাওয়ার 2 ছিল এর জন্য কি হয়েছে, মাইনাসটা চলে গেছে, প্লাস হয়ে গেছে, এর জন্য 1 একে অর্থাৎ 2 একে 2, আবার এটার সাথে গুণ দিয়ে দাও, মাইনাসে প্লাস, 5 একে 5 -6। তাহলে এখন দেখো এই 5 আর এই 2 আর 5 যোগ করলে 7, এই 6 আর 1 যোগ করলে 7, তাহলে 7 থেকে 7 গেলে কি হচ্ছে 0। তাহলে আমাদের অর্থাৎ আমরা ফাংশনাল x এর জায়গায় ফাংশনাল -1 ধরে 0 আসলো। তাহলে এখন আমরা যদি বলি x মাইনাস কত পেলাম, -1, ঠিক আছে। তাহলে এখন আমি -1টাকে পাশে মানে x + 1 = কি পাচ্ছি, 0। ওকে, তাহলে এখন আমরা বুঝতে পারলাম x³ + 2x² - 5x - 6 এটার উৎপাদক হচ্ছে x + 1। আমরা এটা এখানে লিখে দিব, সুতরাং x + 1 ফাংশনাল x এর একটি উৎপাদক। ওকে, আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা করতেছি। দেখো x³ + 2x² - 5x - 6। তাহলে এই অঙ্কটা আমরা মানে যে পদ্ধতি অবলম্বন করে করব, ভ্যানিশিং মেথড, অর্থাৎ আমরা এটা দিয়ে 0 আনলাম। তাহলে আমরা এখানে কি করতে হবে, x এর উপর কিউব কয়টা, আচ্ছা আমি এই লাইনটা উপরে করতেছি, আমরা প্রথম বিষয়টা একটু
যে 0 আসছিল সেই বিষয়টা মুছে ফেলি। এটা আমি এখানে করতেছি, দেখো s কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 এটা লিখলাম। লিখার পর এখন ইকুয়াল টু আছে x প্লাস 1 যে উৎপাদক আছে এটা আমরা কয়বার লিখব? এখানে কিউব আছে বিধায় কয়বার লিখব? 3 বার। এখানে কিউব থাকলে উৎপাদক x প্লাস 1 3 বার, x প্লাস 1 একবার, x প্লাস 1 একবার, x প্লাস 1 একবার। এই জিনিসটা কিভাবে আসছে বুঝছো তো? তাহলে আমরা x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 তিনবার বসালাম। এখন কি করব? এটা বসাই দিব, x কিউবটা বসাই দিব। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে x প্লাস 1 অলরেডি x একটা বসাই দিয়েছি, এখানে x আছে 3টা, তাহলে এখানে আর বসাবো 2টা। ওকে, তাহলে আমি x স্কয়ার এর সাথে x গুণ দিলে x কিউব প্লাস x স্কয়ার এর সাথে এটা গুণ দিলে কত হচ্ছে? x স্কয়ার। এখন ও আচ্ছা, এখানে আমি যে ম্যাথটা লিখছি সেখানে ওখানে প্লাস ছিল, এটা মাইনাস না, এটা হচ্ছে প্লাস। ওকে, অর্থাৎ x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এইটার সাথে এটা গুণ করে x কিউব পেলাম, এটার সাথে এটা গুণ দিলে x স্কয়ার পেলাম। তাহলে এখানে আছে দুইটা x স্কয়ার, কিন্তু আমরা লিখছি একটা x স্কয়ার। তাহলে আরো কয়টা আনতে হবে? আরো একটা x স্কয়ার আনতে হবে। এখন কয়টা হচ্ছে? একটা x স্কয়ার একটা x স্কয়ার মিলে কয়টা হচ্ছে? দুইটা x স্কয়ার। এখন এই দুইটা x স্কয়ারের মধ্যে মানে এইখান থেকে তো আমি এই দুইটা পাইলাম, এটাকে কি করতে হবে? এই উৎপাদকের মধ্যে সেট করতে হবে। তাহলে কিভাবে করব? সেট এখানে অলরেডি x একটা আছে, আর একটা x এখানে বসাবো। এখন x এর সাথে x গুণ দিলে x স্কয়ার প্লাস এটার সাথে এটা গুণ দিলে x। ঠিক আছে, এখন দেখো এই দুইটা থেকে এটা পাইলাম। এখন এই একটা x যে আসছে এখানে আছে 5টা x, তো 5x। তো 5x হলে আমি এখানে একটা x কিভাবে করব? অর্থাৎ 5x এই জিনিসটা কিভাবে আনবো? এখানে আমরা প্লাস অর্থাৎ মাইনাস 6x লিখব। অর্থাৎ 6টা x থেকে একটা x গেলে আর কয়টা x? 5x, অর্থাৎ 5টা x হবে। ঠিক আছে, অর্থাৎ 5x হবে। এখন আমরা x মাইনাস 6x লিখলাম। ওকে, মানে এই এখান থেকে দুইটা পেলাম, এখানে এই মাইনাস 6x দা আনলাম, এখানে অলরেডি x আছে, তাহলে আমি এখানে বাইরে মাইনাস 6 বললাম। মাইনাস 6 এর সাথে x গুণ দিলে মাইনাস 6x, আবার মাইনাস 6 এর সাথে 1 গুণ দিলে কি হবে? 1 গুণ দিলে প্লাস এ মাইনাসে মাইনাস 6 থেকে 6। ওকে, তাহলে মিলে গেছে, শেষের অংশটা মিলে গেলে এতটুকুতে আমাদের অঙ্কটা প্রায় এখানে এই আমাদের যে কষ্টটা করতে হয় ভ্যানিশিং মেথডে যে নিয়মটা ফলো করে করতে হয়, অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন অথবা দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন যেভাবে করতে হয় সেটা এই এতটুকুতে এসে যখন এটার সাথে মিলে যাবে আর করতে হবে না। তাহলে এখন আমরা ব্র্যাকেট ওয়ালাগুলো x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 সবগুলো থেকে একটা কমন নিয়ে এখানে লিখে দিলাম। বাকি আছে x স্কয়ার প্লাস x মাইনাস 6, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা এভাবে প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক এবং তৃতীয় অঙ্ক তিনটা অঙ্ক করে ফেললাম। এই অঙ্কটা কিন্তু সেম হুবহু একই রকম, আমি এটা দেখাবো না, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা তোমরা করবা। আর এই অঙ্কটা হচ্ছে মানে বইয়ের অঙ্ক, বুঝছো? এই পদ্ধতি অবলম্বন করে এখানে আমি যে পদ্ধতিগুলো এখন দেখালাম, অর্থাৎ ভ্যানিশিং মেথড, জিরো মেথড বা বাকশেষে উৎপাদকের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, এই পদ্ধতিটা অবলম্বন করে তোমরা বইয়ের প্রত্যেকটা অর্থাৎ 3.4-এ যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা সবগুলো অঙ্ক সমাধান করে ফেলবা। আর একটা বিষয়, তোমরা হয়তোবা কনফিউশনে পড়ে যাও, প্লাস 1 ধরবো মানে 0 করার জন্য প্লাস 1 ধরবো নাকি মাইনাস 1 ধরবো, প্লাস 2 ধরবো নাকি মাইনাস 2 ধরবো। এটা কিন্তু সহজে বাইর করার জন্য আমি ক্যালকুলেটরে একটা নিয়ম দেখাবো, সেই নিয়মটা ফলো করে তোমরা সহজে শর্টকাটে বাইর করে ফেলতে পারো। ঠিক আছে, আজকে এতটুকু, সবাইকে ধন্যবাদ।